হ্যালো বন্ধুরা, আজ আসছি রাজলক্ষ্মী সাহা আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে, পমফ্রেট কোকোনাট কারি। শুরু করছি রান্নাটা। সাদা তেল দিয়ে ঘি দিয়ে ভাজতে হবে। তারপরে মাছটাকে নুন দিয়ে একটু কাট করে নেবেন। রান্না করতে লাগবে কাঁচা লঙ্কা বাটা, টমেটো সস, আদা বাটা, রসুন বাটা, পোস্ত বাটা, ডাবের শাঁস মিহিন করে বাটা, কাজু বাদাম বাটা, এলাচ, দারচিনি আর ডেকোরেশনের জন্য কাজু বাদাম, কিশমিশ, আদা রস আর সামান্য একটু হলুদ লাগবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুরু করছি রান্নাটা। নুন দিয়ে মাছটাকে মেখে নিতে হবে। তারপর একটু কাঁচা লঙ্কা বাটা, তারপরে একটু হলুদের গুঁড়ো, এবার দারচিনি, এলাচ 3টে, পেঁয়াজগুলা ব্রাউন করে ভাজতে হবে। এবার একটু নুন দিয়ে দিবেন। এবার দিতে হবে টমেটো বাটা, দু চামচের মতো। ভালো করে কষাবেন যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কড়াই সাইড গুলা ভালো করে কাচিয়ে দিবেন। এবার পোস্ত বাটা, এবার কাজু বাটা, সব 1 চামচ করে দেওয়া হলো। আপনারা বেশি মাছ রান্না করলে বাড়িয়ে দিবেন। আমার ঘরে তো লোক কম, তাই 3 পিস করে নিয়েছি, বাসি কেউ খাবে না। দু চামচ পেঁয়াজ বাটা পড়ে গেল প্যানে। এবার ভালো করে নাড়তে থাকুন। আদা বাটা শুধু 1 চামচ দেওয়া হবে। আমি কিভাবে রান্না করছি সেটা আবার খেয়াল করবো। এবার ডাবের শাঁস, দেওয়া হচ্ছে আর এই কাজু বাটা দেওয়া হচ্ছে 3 চামচের মতো। এবার পড়ে যাচ্ছে নারকেল বাটা 1.5 চামচ। এবার পড়ে যাচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, দেড় চামচ টক দই,
ভালো করে মিশিয়ে মশলাটা কষা কষা হবে। তারপরে গ্রেভির জন্য জল দিলাম, অল্প করে জল দিলাম। এটা কিন্তু কারি, ঝোল না, হালকা ঝোল। এবার গরম জল দেওয়া হলো। দিবেন, কার দিলে না গন্ধ লেবুর দিতে হবে। এবার আলু বোখরা, এবার পড়ে যাবে মাছ। হয়ে গেল। খন্তিটা নিচের দিকে এভাবে দিবেন, ধরে না যায়, দই পড়েছে তো। এইভাবে দিবেন। এবার গরম মশলা গুঁড়ো, জ্যোতি, স্টার নাটস, লবঙ্গ সব তেলে গুঁড়া করানো। পড়ে গেল ঘি, হয়ে গেল আমাদের পমফ্রেট কোকোনাট কারি। দেখে নিন, খুব পপুলার খাওয়া এটা। হয়ে গেল পমফ্রেট কোকোনাট কারি। এবার আসছি, আমাকে সবাই সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আবার কালকে আসবো একটা ইউনিক রান্না নিয়ে। রাজলক্ষ্মী সাহায্যে রাখছি। নমস্কার।